নমস্কার সকলকে। সামনেই আসছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভাপা পিঠের রেসিপি। চলো দেখে নিই কি করে ভাপা পিঠে বানাবো। প্রথমে আমি একটা বোলের মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আমি চালটাকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই গুঁড়ো করে নিয়েছি। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল ও তার মধ্যে স্বাদ মতো নুন ও 2 চামচ চিনি গুলে সেটা চালের গুঁড়োর উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেবো ও চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি ও চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই ডলে ডলে মাখাতে হবে। মাখাটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য চালের গুঁড়ো মুঠো করে নিয়ে মুঠো করে চেপে ছেড়ে দিন, দেখুন দলাটা ভেঙে যাচ্ছে কিনা। যদি না ভেঙে যায় তাহলে রেডি হয়ে গেছে চালের গুঁড়োটা। রেডি হয়ে যাওয়া চালের গুঁড়োগুলোকে এরকম একটা জালিদার থালা নিয়ে ছেঁকে নিন ভালো করে। এরকম ছেঁকে নিলে তাহলে লাম্পস থাকবে না। আমার পুরো গুঁড়িটা ছাঁকা হয়ে গেছে, দেখুন কোনো লাম্পস নেই। ভাপা পিঠের পুরের জন্য নারকেল কোড়া ও খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আমি এখন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে হাফেরও কম চালের গুঁড়ো দিয়ে দেব ও তার সাথে গুড়গুলো অল্প অল্প করে ছড়িয়ে দেবো চারিদিকে। আর নারকেল কোড়াও দিয়ে দেবো এরপরে। এবারে আমি ওপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে দেবো। খুব বেশি চাপতে হবে না, হালকা করে চাপতে হবে, নইলে বাটি থেকে পিঠেটা বেরোতে চাইবে না। পিঠেটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আগে থাকতেই একটা ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছি। ডেচকির উপরে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি ভালো করে। যখন ভাপটা উঠতে শুরু করবে পিঠেটা দিয়ে দেব ও উপর থেকে হালকা করে বাটিটা তুলে নেব। এবার ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাপটা ভালো করে ওঠে ও পিঠেগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এদিকে আরো একটা পিঠে বানিয়ে নিচ্ছি। পিঠেটা আমার রেডি হয়ে গেছে, এদিকে ওই পিঠেটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পিঠেটা তুলে নেব। পরের পিঠেটা বসিয়ে দিচ্ছি। এক একটা পিঠে হতে ওই 4-5 মিনিট মতন সময় লাগে। ঢেকে দিয়ে আমি বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব। আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন পিঠের ভিতরটা কি সুন্দর সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। গুড়গুলো পুরো একদম গলে গেছে। দারুণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।